নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই এই মুহূর্তে দেখছেন আজ সারাদিনের একদম বড় খবর, একদম বিগ ব্রেকিং নিউজ। বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে দুয়ারে সরকারের শিবির মিটলেই ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়ে যেতে পারে। এরই মধ্যে ভোট সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। বন্ধুরা, নির্বাচনী ভোটে ভোট কর্মী হিসেবে কারা কাজ করবেন এবং তাদের নিয়োগ কিভাবে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। বাংলার 22টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে। কমিশনের তরফে বলা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ভোটকর্মী হিসেবে কাজ করতে পারেন। শুধু তাই নয়, পুরো কর্মীর সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক কর্মীদের ভোটকর্মী হিসেবে নিযুক্ত করবে রাজ্য নির্বাচন কমিশন। এই সব ভোটকর্মীদের কিভাবে নিয়োগ করা হবে এবং তাদের ট্রেনিং কি হবে তা নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিকদের নির্দেশেই নির্বাচনী ভোটকর্মী ও প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হবে। প্রতিটি জেলায় জেলা শাসকরাই সেই জেলার নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করবেন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের সদস্য ভোটকর্মী হিসেবে কাজ করতে পারবেন না। এমনকি যে ব্লকের নির্বাচন আসছে সেখানকার কাউকেই ভোটকর্মী হিসেবে নিয়োগ করা যাবে না। কিভাবে ভোটকর্মী ও প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হবে সেটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এখানে আরও বলা হয় যে ইলেকশন ম্যানেজমেন্ট পোর্টালে কর্মচারীরা তাদের নাম নথিভুক্ত করবেন। তারপরেই এই পোর্টালে সেই কর্মীদের একটি তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকার ভিত্তিতে বেছে নেওয়া হবে ভোটকর্মী এবং প্রিসাইডিং অফিসার। তারপর 2 দফায় তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে। মহকুমা বা ব্লক স্তরে ওই প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরেই ভোটকর্মী ও প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপত্র তুলে দেবে কমিশন। তবে বাংলার পঞ্চায়েত নির্বাচন হবে তার দিনক্ষণ এখনো স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। হাইকোর্টে এ নিয়ে মামলা চলছে। তো পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা সংক্রান্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি জারির উপর স্থগিতা আদেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের চূড়ান্ত রায়ের পরেই তারিখ জানানো হবে বলে কমিশন সূত্রে খবর। রায় আসার আগেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির কাজ আরও এক ধাপ এগিয়ে রাখলো কমিশন।